একটা জিনিস কি লক্ষ্য করেছো যে একজন বালা হাতের লোক সে খাদান মানে দেবদার খাদানের যে জুনিয়র ক্যারেক্টারটা রয়েছে বা যে হালকা বিয়ার্ড লুকটা রয়েছে, আমি আর ছেলেদেব আলাদা করে অ্যাড্রেস করছি না, আচ্ছা যদি সুবিধার্থ বলতে চাই ছেলেদেব, তাহলে তার হাতটাকে এরকমভাবে ধরছে এবং খুলছে যখন দেখা যাচ্ছে একটা মানে শিবের ট্যাটু আর কি বলা যেতে পারে। তো কোথাও গিয়ে শুধুই কি মহাদেবের ভক্ত আমি আনতে পারি প্রলয়, এটাই কি শুধু, নাকি আরও কিছু ব্যাপার রয়েছে? বন্ধুরা আমার যেটা মনে হয় এটাই কিন্তু শুধু নয়। মহাদেবের ভক্ত আমি আনতে পারি প্রলয়, সে শুধু মানে একটা মহাদেবের ভক্ত, আর সেটাকে নিয়ে এত বারবার করে দেখানো হচ্ছে। বন্ধুরা ওই ট্যাটুটাকে যদি ভালো করে লক্ষ্য করা যায়, রাজার রাজা গানেও আমরা প্রচুর পরিমাণে দেখতে পেয়েছি, মানে টিজারের ক্ষেত্রে রাখা হয়েছে, গানের ক্ষেত্রে। এটা কি তাহলে ডিরেক্টর আমাদেরকে কিছু হিন্ট দিতে চাইছে যে সিনেমার গল্পটা অনেকটা কিন্তু ওইটার ওপরেও ভিত্তি আছে এবং বড় একটা ভূমিকা রাখবে ওই পুরো বিষয়টা? ওটা হয়তো একটা বিশাল গেম চেঞ্জার জিনিসপত্র। দেখো শিব বিষয়টা কিন্তু আমাদের কালচারের সাথে যায়, কালচারাল রেলিভেন্স রেখে কিন্তু একটা কিছু টুইস্ট বা কিছু ডিজাইন করা হতেই পারে। কিন্তু আমি এখন এইটা আলোচনা করছি যে ওই যে ওর হাতটা ধরবে সেটা কার হাত ছিল। এখন যেটা সোশ্যাল মিডিয়া প্রেডিকশন সেটা হচ্ছে মান্ডি মানে আমাদের অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা। তো দেখা যাক সেই হয়তো ছেলেদেরকে নিতে আসছে বা কী করছে, আই ডোন্ট নো, বাট এরকমটা কিছু হতে পারে কিন্তু, ঠিক আছে? এবং ওই ট্যাটুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে পারে। আর এরকম যদি হয়, কারণ ট্যাটুটাকে বারবার দেখানো হচ্ছে, প্রি ট্রেলারও দেখানো হয়েছে, দেখবে বারবার ওটাকে দেখানো হচ্ছে, তো এতটা হাইলাইট করা হচ্ছে যখন একটা গোটা সিনেমার ভিতরে, তো কিছু তো একটা ব্যাপার আছে। শুধু তো একটা ক্যারেক্টারাইজেশনকে বোঝানোর জন্যে, শুধু তো একটা মহাদেবের ভক্ত বোঝানোর জন্যে এরকম একটা ট্যাটুকে বারবার শো করানো যেতে পারে না। এছাড়াও আরও প্রচুর এরকম প্রশ্ন কিন্তু গোটা সিনেমা জুড়ে আমাদের ভিতরে রয়েছে, যা যা এলিমেন্টসও রয়েছে আমাদের কাছে, যে কী হতে চলেছে এক্স্যাক্টলি, যা দেখানো হচ্ছে তাই কি হতে চলেছে, নাকি আরও বেটার কিছু হতে চলেছে, বা আরও কিছু মানে আরও বাড়িয়ে কিছু হতে চলেছে, নাকি আমরা যা ভাববো, যেরকম পুষ্পা টুতে আমরা যা 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 প্রেডিক্ট করে এসেছি একটাও মেলেনি, সব অন্যরকম দিকে এগিয়ে গেছে গল্পটা। তো সিমিলারলি আমার খাদানের ক্ষেত্রেও তাই মনে হচ্ছে যে আমরা হয়তো যা ভাবছি সেটা কিন্তু হবে না, বা হয়তো সেটাই হবে যেটা ভাবছি, একদম সিম্পল ফর্ম্যাটে এগোবে খাদানের গল্প। আমার এইটুকু বিশ্বাস আছে সুজিতদার ওপরে, যে সুজিতদা খুব ভালো একটা ছবি বানাবে এবং যা যা বানিয়েছে, প্রি ট্রেলার বলো, টিজার বলো, বা যাই বলো, যা যা বানিয়েছে এখন অবধি, বা গান, প্রত্যেকটা কিন্তু প্রশংসিত হয়েছে এবং কাজ হিসেবে তার কাজ কিন্তু খুব প্রশংসিত হচ্ছে, এটা কিন্তু মানতে হবে। এবং আমার মনে হয় যে সুজিতদা যেটা করবেন সেটা হচ্ছে সিম্পলিসিটির সাথে কমার্শিয়াল গল্পটাকে বলবেন, প্রচুর কমপ্লেক্স করে দেবেন না। কমপ্লেক্স করে দিলে কী হবে, সাধারণ মানুষের কাছে ব্যাপারটা কমপ্লেক্স খেয়ে যাবে, ব্যাপারটা মানে কত ক্যারেক্টার কত কিছু করছে এইসব হয়ে যাবে, ব্যাপারটা এরম যেন না হয়, আর এরম যেন হবেও না, আমি শর। কারণ সুজিতদা সেইভাবেই গল্পটাকে লিখছে, দেখো খুব সিম্পল রাখা হচ্ছে, কিন্তু বাবা ছেলের গল্প এরকমটাই কিন্তু পোর্ট্রায়াল দিচ্ছে। যিশুদা কিন্তু সেরকম, তুই সত্যিই বাপের বেটা, এরকমই বলছে, এবং যিশুদার সাথে একটা টাসেল হবে হয়তো সম্ভবত, এবং অন্য একজন কেউ থাকবে, এই ভেতরেই থাকবে গল্পটা। এবং এটার কিন্তু একটা মাইথোলজিক্যাল রেফারেন্সও আছে যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি। তো মানে এই যে একটা গদি নিয়ে লড়াই, সেটা কিন্তু আবার একটা ইয়েও রয়েছে, তোমার কী যেন বলে, একটা রাজনৈতিক অ্যাঙ্গেলও রয়েছে। তো সব কিছু ঠাসা রয়েছে গল্পটার ভিতরে। গল্পের ইনার প্লটে হয়তো আরও কিছু থাকবে, কিন্তু আপ লেয়ারে, যেটা ওপরের লেয়ার, একদম সিম্পল সাদামাটা একটা গল্প থাকবে। কিন্তু এই ট্যাটুটার কিন্তু একটা বড় ভূমিকা আমার মনে হচ্ছে। এটা আমি মানে 2-3 দিন ধরে ভাবছিলাম, আমার স্নেহাশির সাথেও কথা হচ্ছিলো, দেবদার ফ্যান, ওর সাথেও কথা হচ্ছিলো, তখন আমি বলছিলাম যে এই ট্যাটুটার কিছু একটা ভূমিকা থাকতে পারে, এটা আমার মনে হচ্ছে। তো আমি তখন বলেছিলাম একটা ভিডিও বানাবো, তো সুযোগ সময় হচ্ছিলো না, তো এখন বানিয়ে দিলাম ভিডিওটা। তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।